ভাই মেলের ভিতরে এত কি খুঁজতে চাও? কাঠের মেলে গুপ্তধন খুঁজতেছি। তোর কি মনে হয় কুরাইশিরাই কাঠের ব্যবসা করে কোটি কোটি টাকা কামাইতো? ওগো নিশ্চয় কোনো গুপ্ত ব্যবসা ছিল, ওইটা আমার খুঁজে বাইর করতে হইব। কও কি ভাই? আমি যে সময় আগে কাজ করতাম এই জায়গায় নিচে একটা গোপন রুম আছে, শামীম কুরাইশ ওইখানে কাউকে ঢুকতে দিত না। তুই ভালো কথা মনে করছস, ওই রুমেই হয়তো সব রহস্য লুকায় আছে। এই সবই ছিল মাহফুজের বাবা আজম তালুকদারের। আজম তালুকদারের সাম্রাজ্যের লোভে শামীম কুরাইশি আর কালো কুরাইশি দুই ভাই মিলে আজম তালুকদার বাইরে ফেলে। স্যার, হয়তো বই ঘটনার জের ধরেই মাহফুজ কুরাইশি সাহেবকে ফাঁসানোর জন্যই এই কাণ্ডটি ঘটায়। হ্যাঁ, শুনলাম। তাহলে এই ঘটনাটা আপনি এতদিন কেন বলেননি? স্যার, এই ঘটনা এলাকার সবাই জানে, কুরাইশিদের ভয়ে কেউ মুখ খোলে না। ঠিক আছে, আমি তো সবই শুনলাম। এ ব্যাপারে আমরা তদন্ত করব। আপনি এখন আসতে পারেন। রবিউল, বড় ভাই, দেখ কি পাইছি। কুরাইশের স্বর্ণের ডিম এখন আমার হাতে। ভাই দেও দিহি একটু। ভাই তাইলে তো আমরা কোটিপতি। আরে বোকা, এই ৬-৭টা সোনার ডিম দিয়ে আমার কি হইব? মাহফুজ তালুকদারের লাগবো সোনার ডিম পাড়া হাঁস। তুই যা, মিঠুরে ধরে লয়। ঠিক আছে ভাই, ওরে লয়ে আসতেছি। টমেটো তো বেচার সময় হয়ে গেছে, ভালোই ফলন। কাকা শুনছেন না? কিরে হাঁপাইতেছে কে? কি হয়েছে? মাহফুজ তালুকদার তো আমাদের সবকিছু দখল করে ফেলাইছে। কি? ভাই থাকতে মাহফুজ দখল করে কেমনে? আব্বাও নিখোঁজ, মানুষে রটাইতেছে আব্বা নাকি আমার নিয়ে বিদেশ চলে গেছে। আমি বুঝতে পারছি রে, কালো কুরেশির এলাকায় যাওয়ার সময় হয়ে গেছে। সাপের বাচ্চা ফনা তুলছে, রেডি হ। মিঠু, দেখ তো এটা চিনোস নাকি? ভাই, এটা তো গোল্ডের মতো দেখা যায়। এইসবের তো আমি কিছুই জানি না। কিরে মিঠু, তোর হাত পা কাঁপতেছে কেন? তোর আমি কিছুই কমু না, তুই তো আমার লোকই। তুই খালি ক কুরাইশি এডি কোন থেকে কিন্তু কই নিয়ে ব্যস্ত। ভাই, আমি কইতে পারি না। তুই কিছুই কইতে পারস না? তোর শরীরে যতটুকু রক্ত আছে তার চেয়ে বেশি আমি মুতি। ওই রবিউল, মেলটা চালু করতো, ওর হাত পা কাইটা কাইটা লাকড়ি বানা। ঠিক আছে ভাই, আমি বলতেছি। কুরাইশি প্রতি মাসের প্রথম শুক্রবারে গলাকাটা ব্রিজের নিচে ডিল করতো গোল্ডের। মিঠু তুই যা। রবিউল ভাই সোনার ডিম পাড়া হাঁসের খোঁজ তো পায়া গেছি রে। মমিন, তোমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, মনোযোগ সহকারে করতে হইব। জি ভাই। রবিউল, ব্যাগটা দে তো। এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে। গলাকাটা ব্রিজের নিচে যাবি, ওইখানে এক লোক দাঁড়ায় আছে। ওই লোক এই ব্যাগ দিয়ে তার কাছ থেকে একটা বক্স নিয়ে আসবি। বক্সের মধ্যে গোল্ড আছে, আর কাজটা সাবধানতার সাথে করিস। ঠিক আছে ভাই। ভাই আমিও যাই ওর সাথে। না, তোর যাওয়া লাগবো না, তোর এলাকায় কাজ আছে। আমি মামিন, তুই যা। আপনি কি সেই লোক? হ ভাই, আমি সেই লোক। মাল কি সব ঠিক আছে? মালও ঠিক আছে, মানুষও ঠিক আছে। জাহিদ, তুই এখানে? তুই কিন্তু কিছু করার চেষ্টা করিস না, গুলি করে কিনতে দিমু। তুই হাসতেছিস কেন? ওই, ওর গেঞ্জিটা খুইলা তালুকদারের কাছে পাঠায় দে। ভাই এই বক্সটা গেটের বাইরে কে জানো ফালায় রেখে গেছে, দেখো তো এটা কি? SMS এর বক্স। আরে এই বক্সেই তো গোল্ড আসে। মমিন কো? মমিনের সাথে তো আমার যোগাযোগ হয় নাই। আচ্ছা, সমস্যা নাই, দেখি মাল ঠিকঠাক আছে নাকি। কাপড় কাপড় কেন? রক্ত মাখা গেঞ্জি, এই গেঞ্জি মমিনের না। গেঞ্জি তো মমিনেরই।
এই গেঞ্জিতে রক্ত কে? মমিনের কি হয়েছে ভাই? বুঝতে পারছি, মমিনরেও ফালাই দিছে। মমিন রে কিরা ফেলাইলো ভাই? আমি এতদিন ধরে যারে খুঁজতেছি, কালো কোরাইশি এলাকায় ঢুকে পড়ছে। আসল খেলা শুরু হইব এখন। আচ্ছা আপনি করেন কি? আপনার এরিয়াতে একের পর এক মার্ডার হচ্ছে, মানুষ গুম হয়ে যাচ্ছে, কি করছেন আপনি এগুলি? বাসায় কি ঘুমান? স্যার আমি তো আমার সর্বোচ্চ ট্রাই করতেছি। আপনি আমার বালের ট্রাই করতেছেন। আর যদি ট্রাই করে থাকেন তাহলে ক্রাইমে তো কিভাবে বাড়তেছে? আপনি এই কেসটার জন্য ডাকাতি কেসটা হাতছাড়া করে দিলেন। আর আপনি যদি না পারেন তাহলে বলেন আমাকে, আপনার জায়গাতে আমি অন্য এসআইকে দিই, অন্য এসআই ঠিকই কাজ করে দেবে। স্যার আমি এই কেসটা নিয়ে অনেক ডেডিকেটেড, আমি অনেক দূর আগায় গেছি, তথ্য প্রায় আমার হাতের নাগালে। স্যার অন্য কোনো এসআই নিয়োগ করেন না, আমাকে আরেকটু সময় দেন স্যার প্লিজ। উনি এই কেসটা নিয়ে এত কৌতূহল কেন? আচ্ছা ঠিক আছে, আর আমি যে আপনাকে শামীম কুরাইশের ব্যাপারে ভেরিফিকেশন চালাইতে বলছিলাম, ওটা তো আপনি চালাইছেন, ওইটার অগ্রগতি কত দূর? আপনি আমাকে দ্রুত এটা রিপোর্ট দেন। স্যার ওই ভেরিফিকেশন অলমোস্ট শেষের দিকে, আমি আপনাকে 7 দিনের ভেতর রিপোর্ট জমা দিব। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আমাকে রিপোর্টটা জমা দেন, আর আমরা অতি দ্রুতই তালুকদার ও কুরাইশিদের নোংরা খেলাটা শেষ করব। স্যার আপনি যে শাওন স্যারের ফাইলটা আনতে বলছিলেন, এই যে স্যার ফাইলটা। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসেন তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো আসসালামু আলাইকুম, এটা কি পটিয়া থানা? হ্যাঁ শাওন সাহেব। স্যার শামীম কুরাইশির লাস্ট 1 মাসের ফোন রেকর্ড এবং ফোন লোকেশন আমার হাতে এসে পৌঁছাইছে। ওখানে কি কোনো সন্দেহজনক কোনো বিষয় আপনি দেখতে পাচ্ছেন? না স্যার, সবকিছু তো স্বাভাবিকই মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, আর শামীম কুরাইশির যে লাস্ট 1 মাসের যে ফোন লোকেশনগুলো ছিল সেখানে গিয়ে আপনি ভেরিফিকেশন করবেন। আর শুনেন, ভুলেও কোনো রকম সোর্স ইউজ করবেন না, আপনি নিজে একা সবগুলি ভেরিফিকেশন করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার পটিয়া থানা থেকে আপনার জন্য একটা চিঠি আসছে। ঠিক আছে, রক্ত?